নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল ইসলাম নোবেল। মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। জামিন চাইছি, জামিন পাইছি, এটা আমাদের যেটা সমাধান হয়ে গেছে সেটা আপনারাও দেখতে পারছেন আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক। শুনানি শেষে দুই পক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্ট জানায়। 28/12/2024 তারিখে আমাদের কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের বিয়ে হয়েছে। যখন ওদের কনজুগাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে তখন ওনারা থানা যাওয়ার পরে যখন থানার অফিসার ওনার কাছে কাবিননামা চাইলো, উনি যখন কাবিননামা দিতে পারলো না তখন এই কাবিননামা না থাকার কারণে ওনাদের কনজুগাল লাইফে যা হয় সেই অপরাধগুলোকে উনি ইনক্লুড করে একটা মামলা দায়ের করছে। আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে। এর আগে 20 মে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। জেলে যাওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন। আজকে মাননীয় আদালত উনার জামিন মঞ্জুর করেছেন। আমরা যখন কাবিনটা পাই নাই, কাবিনটা করি নাই, তখন বলছে যে এটা একটা ভুলবোঝাবুঝি সৃষ্টি, কাবিনটা কেন নাই, এই কারণে ভুলবোঝাবুঝি, কাবিন কেন নাই। এবং ডিএলআর বলা আছে কাবিন না থাকলে বৈধ বিয়ে বৈধ। আমরা তো আগে হুজুর দিয়ে বিয়ে পড়াই, মানে মাওলানা সব বিয়ে পড়াই নিচ্ছে। আমরা আমাদের বিয়ের যতগুলো কন্ডিশন ছিল কাবিননামার মাধ্যমে আমরা আমাদের বিয়ের সবগুলো কন্ডিশন ফুলফিল করছি। মানে আমরা এটা নিষ্পত্তি করে নেবে, এটা আমরা সামনে দিয়ে প্রসিড করবো না। আশা করি আজকে বিকেলের মধ্যে আমরা জেলগেট থেকে মুক্তি পাবো, আশা করতেছি ইনশাল্লাহ।